নগর সভ্যতার দ্রুত বিকাশের কারণে দেশের উর্বর কৃষি জমির পরিমাণ কমে আসছে। ফলে দেশে খাদ্য সংকট যেমন ত্বরান্বিত হবে, তেমনই কৃষি শ্রমিকের বেকারত্ব বাড়বে। সেই কারণে পতিত এবং অনুর্বর জমিকে উর্বর করে চাষযোগ্য করার কাজে হাত লাগিয়েছে সুনীল এগ্রো ফার্ম। একই সঙ্গে এই প্রতিষ্ঠান ওয়েস্টল্যান্ড ডেভেলপমেন্ট গ্রুপ তৈরি করে পতিত জমি উদ্ধারের কাজও করছে। এই কাজে সুনীল এগ্রো ফার্ম যথেষ্ট সাফল্য আনতে সক্ষম হয়েছে। তারই পুরস্কার স্বরূপ সম্প্রতি দিল্লিতে বেঙ্গল চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে সুনীল এগ্রো ফার্মের কর্ণধার সুপ্রিয় ব্যানার্জিকে পুরস্কৃত করা হয়। সুনীল এগ্রো ফার্মের অন্যতম লক্ষ্য হল উদ্ভাবনী কৃষির মাধ্যমে কর্মসংস্থানের সুব্যবস্থা, সর্বোপরি দূষণহীন শিল্পের মাধ্যমে সমাজকে সুস্থ রাখা। বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। Our next category is award for innovative agricultural practice. Innovative agricultural practice, and two owners. We have two owners in this two winners in this category. Two winners in this category. One is Sunil Agro Farm from West Bengal, and the second is Pushposhri Kolaghat Farmer Producers Company Limited from West Bengal. Both the winners are from West Bengal. One is Sunil Agro Farm and the other is Pushposhri Kolaghat Farmer Producer Company Limited. Our next category is Outstanding Contribution and Excellence in Agri Incubation. Our next category is Outstanding Contribution and Excellence in Incubation, and we have only one winner in this category, which is S. Kasu. Congratulations and thank you for ইনোভেটিভ এগ্রিকালচারের যে কনসেপ্ট, এর ভাবনা আপনি কিভাবে নিলেন? প্রথম নম্বর, আমরা ভেবেছিলাম 2003 সালে যে ভারতবর্ষে যেভাবে কৃষি জমি কমে যাচ্ছে, সেগুলো থেকে ফিরে আসার কি উপায়, এবং ইউথ এমপ্লয়মেন্ট, ইয়াং জেনারেশনের লোকরা আগামী দিনে কী করবে। থার্ডলি হচ্ছে যে প্রচুর ভারতবর্ষে জনসংখ্যা বাড়ছে যেভাবে, সেই তিনটে জিনিসকে মাথায় রেখে, এবং চতুর্থ একটা জিনিস ছিল, সেটা হচ্ছে সবচেয়ে গোটা পৃথিবী জুড়ে যেটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে পলিউশন। এই চারটে জিনিসকে মাথায় রেখে আমরা প্রথম ভাবি যে বাঁকুড়ার মতন যেখানে প্রচুর পরিমাণে পতিত জমি পড়ে আছে, সেই জমিগুলোকে যদি কৃষিকার্যে কনভার্ট করা যায়, এবং এতে যেমন একটা পলিউশন ফ্রি ইন্ডাস্ট্রি তৈরি হবে, সেরকম যে জিনিসগুলোতে জল কম লাগে, যেমন আমরা যে চাষ দেখছি রেড লেডি পেঁপে, এই পেঁপে ক্যাপসিকাম জমি পড়ে আছে যেগুলো অকৃষি অবস্থায় পড়ে আছে, এগুলোকে যদি পুনরুদ্ধার করা যায় এবং সেগুলো যদি কৃষিকাজে ব্যবহার করা যায়, যেমন সমাজের খাদ্য সংকট, সেই সংকটকে মেকআপ করা যাবে, তেমনিভাবে প্রচুর মানুষের এমপ্লয়মেন্ট হতে পারে। আমরা বর্তমানে বাঁকুড়া 6টা প্রজেক্ট ছাড়াও আমরা ধানবাদে, রানীগঞ্জ, বড়জোড়া, এরকম বিভিন্ন জায়গায়, প্রান্তিক জায়গায়, সিউড়ি, বিভিন্ন জায়গাতে আমরা কিন্তু এইরকম ব্যারেল ল্যান্ডকে আমরা ডেভেলপ করেছি। আগামী দিনে পলিউশন ফ্রি ইন্ডাস্ট্রিতে গরিব মানুষকে এমপ্লয়মেন্ট করার স্বার্থে গত 17 তারিখ দিল্লিতে আমাদেরকে বেঙ্গল চেম্বার্স অফ কমার্স থেকে
এগ্রিকালচার ইনোভেটিভ প্র্যাকটিস অ্যাওয়ার্ড সম্মানিত করেছেন, তার জন্য আমরা বেঙ্গল চেম্বার্সকে কৃতজ্ঞতা জানাই আমাদের বাঁকুড়ার অগণিত মানুষকে যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, বাঁকুড়া জেলা প্রেস ক্লাবকে এবং বিভিন্ন ব্যক্তিরা যাদের এরকম প্রচুর পতিত জমি যাতে কৃষি জমিতে কনভার্ট হয়। এবং সরকারকেও আমি অনুরোধ করছি, মাননীয় চিফ মিনিস্টার উনিও এই ব্যাপারটায় আমাদেরকে ভীষণভাবে সহযোগিতা করেছেন। তো সর্বোপরি একটা মানুষের কাছে বার্তা দিতে পেরেছি যে আজকের পতিত জমিগুলোকে কৃষিকার্যে কনভার্ট করা সম্ভব। আপনার নাম? আমার নাম সুপ্রিয় ব্যানার্জি, আমি সুনীল এগ্রো ফার্মের প্রোপাইটার।